আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। বৃষ্টি নিয়ে নতুন বার্তা। তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ থাকছে। এদিকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে যত সিদ্ধান্ত। জানাবো জিয়া পরিবারকে কালিমা লেপনকারীদের ইতিহাস ক্ষমা করবে না, বলছেন শামসুজ্জামান দুদু। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বৃষ্টি নিয়ে নতুন বার্তা। দেশের মধ্য অঞ্চলের জেলাগুলোতে বৃষ্টিপাত বেড়েছে, একই সঙ্গে উপকূলে বৃষ্টিপাত কিছুটা কমেছে। আজ দেশের 4 বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টির আভাস রয়েছে। এছাড়া 3 বিভাগ তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারা দেশে রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, শুক্রবার ঢাকা বৃষ্টিপাত কমতে পারে, এরপর আবার বাড়তে পারে। আগামী কয়েকদিন রংপুর, ময়মনসিংহ ও সিলেটে বেশি বৃষ্টি হতে পারে। শুক্রবারের আবহাওয়ায় পূর্বাভাসে বলা হয়েছে, এদিন ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রংপুর ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এই সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এদিকে বুধবার সকাল 6টা থেকে বৃহস্পতিবার সকাল 6টা পর্যন্ত সর্বোচ্চ 88 মিলিমিটার বৃষ্টি হয়েছে ময়মনসিংহ জেলায়। এ সময় ঢাকায় বৃষ্টি হয়েছে 800 মিলিমিটার। তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ থাকছে। ভোটার তালিকা অধ্যাদেশ 2025-এর খসড়া চূড়ান্ত অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। এর মাধ্যমে নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন যোগ্য নাগরিকেরা। তিনি বলেন, ভোটার তালিকা সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া উপদেষ্টা পরিষদ চূড়ান্ত ও নীতিগত অনুমোদন দিয়েছে। এতে করে বিদ্যমান যে ব্যবস্থা, তাতে বাংলাদেশের নাগরিকদের মধ্যে যেসব ব্যক্তি ভোটার হওয়ার উপযোগী, তারা শুধুমাত্র ওই বছরের ভোটার তালিকা হালনাগাদ করার আগে ডিসেম্বরের মধ্যে বয়স 18 বছর হয়। পরের বছরের জানুয়ারিতে এসে যেই হালনাগাদ হয় সেই তালিকায় অন্তর্ভুক্ত হয়। প্রতি বছর 2 জানুয়ারি এক খসড়া তালিকা নির্বাচন কমিশন প্রকাশ করে এবং 2 মাস চূড়ান্ত তালিকা প্রকাশ করে। তাহলে দেখা যায়, পরবর্তী সময়ে যে নির্বাচন অনুষ্ঠিত হয়, সেটি অনুষ্ঠিত হওয়ার আগে যেসব নাগরিক 18 বছর বয়সে পৌঁছান, তারা ওই ভোটে ভোট দিতে পারেন না, তারা এই তালিকা থেকে বাদ পড়ে যান। তাদেরকে পরবর্তী নির্বাচনের জন্য আবার অপেক্ষা করতে হয়। এই বাস্তবতায় নির্বাচন কমিশন মনে করে, নির্বাচনের তফসিল ঘোষণার আগে যে চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত রাখা হয়, সেক্ষেত্রে তফসিল ঘোষণার আগে যৌক্তিক সময়ের মধ্যে যারা ভোটার হবার উপযোগী হন, তাদেরকে ভোটার তালিকায় নিয়ে আসা। উদাহরণ দিয়ে ফয়েজ আহমেদ বলেন, ধরুন একটি নির্বাচন হবে, তারা 2 মাস আগে তফসিল ঘোষণা করা হয়। ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়, সর্বোচ্চ নভেম্বর তফসিল ঘোষণা করতে হবে। তার মানে নভেম্বর পর্যন্ত যেসব নাগরিক ভোটার হওয়ার উপযোগী হন, তারা ভোট দেওয়ার সুযোগ পান না, বরং তার আগেই বছরের ডিসেম্বর পর্যন্ত যারা 18 বছর হয়েছেন, শুধুমাত্র তারা সুযোগ পান। আজকে যে অধ্যাদেশ অনুমোদন হয়েছে, এর ফলে ডিসেম্বরে যদি ভোট হয়, যখন নির্বাচনী তফসিল ঘোষণা হবে, তার অন্তত 1 মাস আগ পর্যন্ত যেসব ব্যক্তি 18 বছর হবেন, ভোটার হওয়ার জন্য যোগ্য হবেন, তারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে যত সিদ্ধান্ত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাত 8:30টায় গুলশান কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সভাপতিত্বে এই সভায় দলীয় স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় আলোচ্য বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা শেষে নিচের সিদ্ধান্তগুলো গৃহীত হয়। বিগত 8 জুলাই 2025 তারিখে অনুষ্ঠিত সভায় গৃহীত সিদ্ধান্ত সমূহের বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে মহাসচিব সভাকে অবহিত করেন। গোপালগঞ্জের জাতীয় নাগরিক পার্টির সভায় ফ্যাসিস্ট আওয়ামী লীগের দুর্বৃত্ত ও সমর্থকদের হামলায় 4 জন নিহত হওয়ায় গভীর নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে। পতিত ফ্যাসিস্ট হাসিনা সমর্থকেরা পরিকল্পিতভাবে গণতান্ত্রিক প্রক্রিয়াকে ন্যাসাত করার জন্য ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে উল্লেখযোগ্য ভূমিকা পালনকারী জাতীয় নাগরিক পার্টির সমাবেশে আক্রমণের ঘটনা ঘটায়। ফলশ্রুতিতে সরকারকে 2144 ধারা ও কারফিউ জারি করতে হয়, যা এই মুহূর্তে গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করবার নীল নকশা বলে মনে করা হয়। সভা এই প্রসঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকারের ব্যর্থতার সমালোচনা করে। সভা আশা করে রাজনৈতিক দলগুলো অত্যন্ত সতর্কতার সাথে তাদের কর্মসূচি নির্ধারণ করবে, অন্যথায় গণতন্ত্র বিরোধী শক্তিকে সুযোগ করে দেওয়া হবে। জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে সর্বশেষ অগ্রগতি সম্পর্কে জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য সালাউদ্দিন আহমেদ সভাকে বিস্তারিত অবহিত করেন। সভায় সিদ্ধান্ত হয়, আজ রাত 8টায় এই বিষয়ে পুনরায় আলোচনা হবে।
অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করে জেনে গণতন্ত্রের উত্তরণের পথকে বিঘ্নিত করার জন্য এবং আগামী ফেব্রুয়ারি মাসে প্রতিশ্রুতি জাতীয় সংসদ নির্বাচনকে ব্যাহত করার জন্য একটি মহল পরিকল্পিতভাবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে। মবক্রেসি, হত্যা, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি ইত্যাদি অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাচ্ছে। এ ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলি অযোগ্যতা এবং নির্লিপ্ততা পরিস্থিতিকে আরও অবনতির দিকে নিয়ে যাচ্ছে। সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টাবৃন্দ গণমাধ্যমে শুধুই কথাই বলছেন, কিন্তু কার্যকরী পদক্ষেপ নিতে ব্যর্থ হচ্ছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য অতি দ্রুত সকল প্রকার ব্যবস্থা গ্রহণের জন্য সকল সরকারকে আহ্বান জানিয়েছে। সম্প্রতি সংঘটিত মিটফোর্ডের নৃশংস হত্যাকাণ্ডে বিএনপির সম্পূর্ণ অন্যায়ভাবে জড়িয়ে কয়েক রাজনৈতিক দলের শিষ্টাচার বিবর্জিত বক্তব্য, স্লোগান গোটা জাতিকে স্তম্ভিত করেছে। বিশেষ করে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম, বিএনপি চেয়ারপারসন, গণতন্ত্রের আপসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের তরুণ জনপ্রিয় নেতা জনাব তারেক রহমান সম্পর্কে রাজনৈতিক শিষ্টাচার বিবর্জিত যে সকল অশ্লীল বক্তব্য, স্লোগান গোটা জাতিকে বিক্ষুব্ধ করেছে, সবাই এইসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও ক্ষোভ জানায়। সবাই মনে করে এই ধরনের কর্মকাণ্ড শুধু রাজনৈতিক পরিবেশকে বিনষ্ট করবে না, গণতন্ত্রের উত্তরণের পথকে এবং জাতীয় সংসদ নির্বাচনের প্রক্রিয়াকে ব্যাহত করবে। সবাই আশা করে সকল রাজনৈতিক দল পারস্পরিক মর্যাদা ও সৌহার্দ্যের বিষয়টিকে প্রাধান্য দিয়ে এই ধরনের অরাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকবে। সেই সঙ্গে মিটফোর্ড সহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও ক্ষোভ জানায় এবং অবিলম্বে অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। সভাপতি সবাইকে ধন্যবাদ জানিয়ে সভা মুলতবি করেন। জিয়া পরিবারকে কালিমা লেপনকারীদের ইতিহাস ক্ষমা করবে না, বলছেন শামসুজ্জামান দুদু। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, যারা জিয়া পরিবারের বিরুদ্ধে বিষ সদাকার ও কালিমা লেপন করবে, ইতিহাস তাদের ক্ষমা করবে না। দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে যারা মিথ্যাচার করছে তারা ভুলে গেছে তার বাবার হাতেই এই দেশ গড়ে উঠেছে। বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তি, মিথ্যাচার, অপপ্রচারের প্রতিবাদ এবং দেশে সম্প্রতি ঘটে যাওয়া পাশবিক হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাংলাদেশের আয়োজন করা হয় ড্যাবের বাংলাদেশ শিশু হাসপাতাল শাখা, মহাখালী ডিজি হেলথ কমপ্লেক্স, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, জাতীয় কিডনি ইনস্টিটিউট, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এবং ড্যাব ঢাকা মহানগর উত্তর শাখা সমাবেশের আয়োজন করে। শামসুজ্জামান দুদু আরো বলেন, 19 জুলাই পুরাতন ঢাকার মিটফোর্ড এলাকায় একজন ব্যবসায়ী হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। 2 দিন পর 11 জুলাই ঘটনার ভিডিও প্রকাশ হয়েছে। এর পেছনে একটা অসৎ উদ্দেশ্য আছে। একইভাবে 11 জুলাই খুলনায় যুবদল নেতা মোল্লা মাহবুবকে গুলি করে ওর রক কেটে হত্যা করা হয়েছে। রক কারা কাটে, এই ব্যাপারে বাংলাদেশের মানুষ জানে। এসব ঘটনার প্রতিবাদে চিকিৎসকরা আমাদের নেতা তারেক রহমানের বিরুদ্ধে কূটনৈতিক প্রতিবাদ করেছে। এটি প্রমাণ করে এখনো বিবেক জাগ্রত আছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে দেখতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।